চাণক্য ভারতীয় ইতিহাসের একজন প্রমুখ রাজনীতিবিদ এবং অর্থনীতি বিশেষজ্ঞ ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র ও নীতিশাস্ত্র ভারতীয় সমাজ, রাজনীতি, অর্থনীতি এবং সামাজিক প্রণালীর উন্নতি ও নির্মাণের সম্পর্কে অবদান রেখেছেন। চাণক্য হিন্দু ইতিহাসে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি ভারতীয় রাজনীতির উন্নতি করে নিজেকে একজন উৎকৃষ্ট রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করেন। চাণক্যের সবচেয়ে প্রসিদ্ধ কাজ হল অর্থশাস্ত্র বা কৌটিল্য অর্থশাস্ত্র নামে পরিচিত একটি গ্রন্থের রচনা করা। এই গ্রন্থটিতে অর্থনীতি এবং রাজনীতির উন্নতি নিয়ে আলোচনা করেন। চাণক্য ছিলেন মগধ সাম্রাজ্যের প্রধান উপাধ্যায়। তিনি মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্য ও তার পুত্র বিন্দুসার মৌর্যের প্রধান উপাধ্যায় হতেন। চাণক্য একটি প্রধান উপাধ্যায় হিসেবে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া তার সাম্প্রদায়িক পরিবারের অনেক মেধাবী সদস্যদের মধ্যে তাকে একটি প্রবীণ শিক্ষক হিসেবে স্মরণ করা হয়ে থাকে। চাণক্য একজন কাঠিগড়ি মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার শিক্ষার পদ্ধতি দৃঢ় ও নির্ভীক ছিল। চাণক্যের বেশিরভাগ উক্তি আজও মূল্যবান এবং রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলি উল্লেখযোগ্য রূপে প্রয়োগ পায়। চাণক্যের অনেক বিখ্যাত উক্তি ও তার ব্যাখ্যা এখনও মানুষের জীবনে প্রভাবশালী এবং প্রয়োজনীয়। তিনি রাজনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক সম্প্রদায়, শাসন, যুক্তি, সমাজ প্রণালী, শিক্ষা ইত্যাদি বিষয়ে অগ্রগতিকে নিয়ন্ত্রণ করা ও সুপরিচিত ছিলেন। অন্যতম বিখ্যাত উক্তিগুলির মধ্যে একটি হল, আমরা শত্রুদের এড়াতে চাল দিতে পারি, কিন্তু সত্যকে এড়াতে চাল দিতে পারি না। এই বিখ্যাত উক্তিটি তার রাজনৈতিক দক্ষতা, পরিকল্পনা এবং বুদ্ধিমত্তা নিয়ে জড়িত। চাণক্যের এই উক্তি আমাদেরকে শৃঙ্খলা ও সত্যের মূল স্বীকার করার গুরুত্ব বোঝায়। যারা অজান্তই শত্রুকে মিত্রহীন করে তারা মিত্রহীন হয়ে যায়। চাণক্য এই বাণীতে বলেন যে অজান্তেই শত্রুকে হানি করার চেষ্টা করলে সম্ভবত তোমার স্নেহহিতকে হানি করা হতে পারে। শত্রুদের প্রতি প্রেম করো, কিন্তু মনের ভেতর তাদের অবমাননা না করো। চাণক্য এই বাণীতে উল্লেখ করেন যে শত্রুদের প্রতি সম্মান সহ প্রেম রাখা উচিত। যদি তোমার দুর্বলতা দেখে সবাই হাসে, তবে তুমি তাদের নাচ দেখাও। চাণক্য এই বাণীতে বোঝাতে চান, যদি কেউ তোমার দুর্বলতা ব্যবহার করে তোমার উপর হাসে, তাহলে তুমি তাদের অবস্থান উল্লঙ্ঘন করতে পারো। উচ্চস্বরে লক্ষ্য করো, কিন্তু সাথে সাথে অনুমান করো, তবে ভিত্তি রক্ষা করো। চাণক্য এই বাণীতে প্রয়োজনীয়তা এবং সাবধানতা নিয়ে কথা বলেন। প্রিয়জনের অভাব আত্মহত্যার চেয়ে ভয়াবহ কিছু নেই। কোনো প্রায়শ আদর্শগুলি অশাস্ত্রীয় ও অসাধুতা বিজয়ী হয় না। ধনের অভাবে জ্ঞান, জোরের অভাবে ধন, ধর্মের অভাবে জীবন এবং অজ্ঞানের অভাবে প্রাপ্তি, আর কিছুর অভাব নেই। কদিনও সময় নিয়ে বিতর্ক না করার সুযোগ দিয়ে এক মুখস্থ অনেকে তার মতের পর্যায়ে আঘাত করে নিয়ে যায়। আত্মত্যাগ প্রয়োজনে সর্বোপরি মনোযোগী হওয়ার ক্ষেত্রেই সম্ভব। সত্যের কথা বলার পরিণাম বেশি, কিন্তু মিথ্যে বলার পরিণাম অতি ক্ষুদ্র। ব্যক্তিগত অধিকার এবং পর্যায়ে কর্তব্যের মধ্যে সমতা সত্ত্বেও প্রথমে পর্যায়ের সাথে দয়ালুতা আবশ্যক। এক গরিব ব্যক্তির সঙ্গে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত, কেননা অসহায় ব্যক্তিদের পরিপূর্ণ বিপত্তি অবশ্যই আসে।
একজন ব্যক্তি যতটা বুদ্ধিমান, তার ধনের অবস্থা, তার জীবনের অবস্থা নিয়ে সর্বোত্তম অমূল্য তার চরিত্রের। একটি প্রতিষ্ঠা যখন একবার নাশ হয় তখন একে আবার পুনরুত্থান করা অত্যন্ত কঠিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।